আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি বাদলের দিন, আসলে এত বেশি ভালো না, তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি হবে পান্তা ভাতের খিচুড়ি। গতকালকে ভাত রান্না করছিলাম, যে ওই ভাতগুলো রয়ে গেছে, সেজন্য ভাতগুলো না ফেলে দিয়ে আমি চিন্তা করলাম কয়টা আলু, কিছু মশারির ডাল দিয়ে আমি একটু আচার দিয়ে একটা খিচুড়ি রান্না করি। তো সাথে দুটো ডিমও দিয়ে দিয়েছি। তো এভাবে আমি একটু আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিচ্ছি, কুচিয়ে কেটে নিচ্ছি, আদা রসুন দিয়ে আমি ব্লান্ডার করে নেব। তো এই যে আদা কেটে নিচ্ছি, একটু আদা দিব, একটা রসুন দিব, দিয়ে এই যে এখানে নিয়ে নিয়েছি আমি মসুর ডাল আর কেটে রাখা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করব। তো এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই যে দিয়ে দিয়েছি পান্তা ভাতের মধ্যে। তো ভাতগুলো আমি একটু পানি দিয়ে দিয়েছি, সেই জন্য আপনাদেরকে দেখাইতে পারি না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো আরও কিছু পানি, দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছু কাঁচামরিচ ছিঁড়ে, আর দিয়ে দিলাম এখানে ওই যে ব্লান্ডার করে রাখা আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ। তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গরম মশলা, একটু কাঁচা তেল দিয়ে, সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি চুলা জ্বালিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো এখন প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিলাম দুইটা ডিম। তো দুইটা ডিম দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো এভাবে কেউ পান্তা ভাত ফেলে না দিয়ে এভাবে বিকালে খিচুড়ি রান্না করে খেয়ে ফেলবেন। এই যে বাগারের জন্য নিয়ে নিয়েছি কিছু আস্ত জিরা, দুটো শুকনো মরিচ, আর এখানে পেঁয়াজ রসুন কুচে রাখা, এখানে দিয়ে দেব কিছু আচার। তো এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইতে দিয়ে দিব সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দিয়ে দিলাম শুকনো মরিচ আর আস্ত জিরা। তো এখন দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ যেগুলো কুচোনো। তো এটাকে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি খিচুড়ির মধ্যে বাগারটা দিয়ে দিব। এখানে এই যে আচারগুলো, বিশ্বাস করবেন না আপনারা, এই আচারটা এত মজা হয়েছে। এটা আমি বানিয়েছিলাম, যে আচারটা আমার আচারের ভিডিও আছে। তো দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে বাগারটা, অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো এখন দিয়ে দিয়েছি আচারগুলো। তো এইভাবে আপনারা যারা কখনো এই খিচুড়িটা খান নাই, খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। তো এখন আমি এটাকে একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।